ধুরো, জয় পরাজয়ের কথা বাদ দিন, আয়ুষ মাত্রে যে সেঞ্চুরি করতে পারলো না, খারাপই লেগেছে। বৈভব সূর্যবংশী এমন একটি স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন, সেটাকে তো বিট করা সম্ভব না। অন্তত এইবারের আইপিএলে 14 বছর বয়সে তিনি আইপিএল সেঞ্চুরি করেছেন, সেটাও 35 বলে। কিন্তু আয়ুষ মাত্রে যেটা করলেন সেইটাও হেডলাইন হবার মতো। শুধুমাত্র সেঞ্চুরিটা পেলেন না বললেই, শুধুমাত্র একটা স্কোরিং শট দূরে ছিলেন 94 রানে গিয়ে তিনি আউট হয়ে গেছেন বলে। কিন্তু এই 17 বছর বয়সী চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান তিনি যেই ব্যাটিংটা আজকে করেছেন, সেইটা ইন্ডিয়ান ক্রিকেটের নেক্সট জেনারেশনের স্ট্যান্ডার্ড সবকিছুই আসলে আরো বেশি করে প্রবলভাবেই বুঝিয়ে দিচ্ছে কি ডর ভয়হীন ডাকাবুকো একটা ইনিংস তিনি খেললেন এই 17 বছর বয়সে। আইপিএল এর ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হলেন। সেঞ্চুরিয়ানও দ্বিতীয় হয়ে যেতে পারতেন বৈভব সূর্যবংশীর পরে, সেটা তো যেটা বললাম যে আর হলো না। এবং ম্যাচে তার ইম্প্যাক্ট কতটা চিন্তা করে দেখেন যে চেন্নাই সুপার কিংস যারা সেই 2000 কত আমি দেখলাম 18 সালের পর মনে হয় 180 প্লাস তারা করে জেতেনি, তারা 213 রান তারা করে প্রায় জিতে গিয়েছিল। এবং যেতে যিনি শেষ পর্যন্ত তারা যে 2 রানে ম্যাচটা হেরে গেল, সেইখানটাতে এই আয়ুষ মাত্রে এই 17 বছর 291 দিন বয়সী ব্যাটসম্যানের আউট হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। সবকিছু ছাপিয়ে ম্যাচের রেজাল্ট ছাপিয়ে চেন্নাই সুপার কিংস আগেই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গিয়েছে। এই পরাজয়ের পর তারা ওই 11 ম্যাচ শেষে মাত্র 2টা জয়ে মাত্র 4 পয়েন্টেই তারা থেকে গেল। অন্যদিকে এইখানটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির দল, তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবারও উঠে গেল আরো একটা রুদ্ধশ্বাস জয়ের মাধ্যমে। এইটা তাদের 8 নাম্বার জয়, 16 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে গেল। কিন্তু এইসব কিছু হিসাবে আমার বারবার শুধু এটাই মনে হচ্ছে যে এই আয়ুষ মাত্রে সেঞ্চুরিটা পেলেন না। সেঞ্চুরিটা পেলে এইটা নিশ্চিত অবশ্যই বৈভব সূর্যবংশীর সঙ্গে হয়তো উচ্চারিত হতো না, কিন্তু একই ব্র্যাকেটে তার নামটাও উচ্চারিত হতো। এবং যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটা সেঞ্চুরিটা তিনি আসলে ডিজার্ভ করেন, পরাজিত দলে থাকাটা তিনি ডিজার্ভ করেন না। ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনা করছি। দেখুন, একদম যদি আপনি লাস্ট ওভারটাও দেখেন, ম্যাচের একেবারে লাস্ট ওভার, সেটা কি কম নাটকীয় ছিল? ততক্ষণে আয়ুষ মাত্রে আউট হয়ে গিয়েছেন। লাস্ট ওভারটাতে 15 রান প্রয়োজন। চেন্নাই সুপার কিংসের ক্রিজে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, গ্রেটেস্ট ফিনিশার প্রবাবলি অনেকের চোখে এই লিমিটেড ভার্সন ক্রিকেটে। সেই সময় তার ধোনির নাই, সেটা সবই ঠিক আছে। প্রথম 2টা বলে জাদেজা এবং ধোনি সিঙ্গেল 2টা নিলেন, থার্ড বলটাতে ধোনি আউট হয়ে গেলেন। 3 বলে দরকার 13 রান। ওই ফোর্থ বলটা ইয়াশ দয়ালের, সেখানে শিবম দুবে নেমে একটা ছক্কা মারলেন এবং আম্পায়ার নো বল দেননি। তারা গিয়ে ডিআরএস নিয়ে দেখা গেল এটা ওয়েস্ট হাইটের উপরে এবং সেটা নো বল হলো। অর্থাৎ যেটা ছিল লাস্ট ওভারে দরকার তাদের 15 রান, 3 বল শেষে যেটা দরকার ছিল যে মানে 6 বলে 15 রানের থেকে গিয়ে 3 বলে 13 রান, সেইখানটাতে 4 নাম্বার বলটা যখন নো বল এবং সেইখানটাতে ছক্কা হয়ে গেল, তখন 3 বলে দরকার তাদের আর মাত্র 6 রান। এবং সেইখান থেকে শেষ 3টা বল ইয়াশ দয়ালের, সেখান থেকে 3টা সিঙ্গেলের বেশি চেন্নাই সুপার কিংস নিতে পারেনি। লাস্ট বলে 4 রান পড়েছিল, সেটাও তো তারা সিঙ্গেল চেয়েছে, ফলে তারা ওইখানটাতে শেষে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছে 2 রানে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরো একটা খুবই দুর্দান্ত জয় পেল, যেইটা টুর্নামেন্টে এখন তারা অফিসিয়ালি প্লে অফে কোয়ালিফাই করে না, কিন্তু প্লে অফে কোয়ালিফাই করবেই। প্রথম শিরোপা জয়ের পথেও তাদেরকে আসলে এটা নিঃসন্দেহে কনফিডেন্স যোগাবে। কিন্তু আমি বলছিলাম আয়ুষ মাত্র কোথায়, লাস্ট ওভারটা খুবই এক্সাইটিং, কিন্তু আয়ুষ মাত্রের হিসাবটা আপনি দেখুন, 213 রান চেস করতে নেমেছেন। এই সময় নেমে তিনি যে ব্যাটিংটা করেছেন ওপেনার হিসেবে নেমে, ধরেন 4th ওভারে ভুবনেশ্বর কুমার, এইরকম অভিজ্ঞ বোলার, ভারতের এরকম কিংবদন্তি, আইপিএল এত ভরি ভরি উইকেট, তাকে 4th ওভারে 6টা বলে 6টাই তিনি সীমানা ছাড়া করেছেন, 5টা 4 এবং একটা ছক্কা, 26 রান নিয়েছেন। মাত্র 25 বলে তিনি 50-তে পৌঁছে গেছেন। এবং 50-তে পৌঁছার পরে ওই যে তার 2টা শট, রোমারিও শেফার্ডকে তিনি যেভাবে একটা স্লোয়ারে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা মারলেন এবং তারপর একটা লেন বলে মিড উইকেটের উপরে দিয়ে ছক্কা মারলেন, তারপরে গিয়ে প্লেসমেন্টে একটা 4 মারলেন, ওই 3টা শট আসলে চোখে লেগে থাকার মতো। কিংবা ধরেন ভুবিকে ওই আরেকটা এক্সট্রা কাভার উপর দিয়ে যে ছক্কা মেরে তিনি 90s-এ পৌঁছে গেলেন, সেইটাও আসলে তার সামর্থ্যটা জানান দিচ্ছে। এখন ওই পর্যায়ে গিয়ে কিন্তু এই 213 রানও চেস ডাউন করে ফেলবে বলে মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংস, কেননা ওইখানটাতে খুব বড় 114 রানের একটা পার্টনারশিপ হয়েছে রবীন্দ্র জাদেজার সঙ্গে। ইনফ্যাক্ট যখন ওই যে লাস্ট ব্রেকটা হলো, শেষ 4 ওভারে তাদের প্রয়োজন ছিল 43 রান,
ওই 90s ঢোকার পরে অবশ্য একটা ক্যাচ তার আয়ুষ মাত্রা একটা ক্যাচ পড়েছে, একটা টাফ চান্স পাতিদার সেটা ফেলে দিয়েছেন। তারপর শেষ 4 ওভারে 43 রান প্রয়োজন, সিএসকে কিন্তু তখন জয়ের জন্য ফেভারিট। ওই ব্রেকটার পরে লুঙ্গি এনগিডির একটা স্লোয়ারে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আয়ুষ মাত্রা, যেটা বললাম 94 রানে, প্রায় 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন মাত্র 48 বলে এই ইনিংসটা খেলে, এবং ভেরি নেক্সট ডেলিভারিতে ব্রেভিস আউট হয়ে গেলেন। আসলে ব্রেভিস আউট হননি, তিনি যতক্ষণে ডিআরএস সিগনালে দিয়েছেন ততক্ষণে হচ্ছে ওই সময়সীমা পেরিয়ে গেছে, ফলে নট আউট হয়েও তিনি আসলে আউট হয়ে ফেরত যেতে হয়েছে। ওই ওভারটা থেকে মাত্র 8 রান তারা তুলতে পেরেছে, 3 ওভারে দরকার 35 রান। এমন সময় একটা সুয়ার শর্মা খুব ভালো ওভার করলেন, 2 ওভারে 29 রান প্রয়োজন। ওইখানটাতে রবীন্দ্র জাদেজার ক্যাচটা ফেলে দিলেন কে? বিরাট কোহলি ক্যাচটা ফেলে দিলেন, এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারতো। ওই ওভারটা থেকে এসে পড়লো 14 রান, লাস্ট ওভারে তারপরে 15 রান প্রয়োজন ছিল। কি হয়েছে সেটা তো বললামই, রবীন্দ্র জাদেজা এক প্রান্তে আসলে অসাধারণ একটা 70s ইনিংস খেলে অপরাজিত 77 রানে তিনি আসলে অন্য সাইডে ছিলেন, কিন্তু দলকে ম্যাচ জেতাতে পারেননি। তাহলে আপনি যখন টার্নিং পয়েন্ট হিসাব করবেন তখন আয়ুষ মাত্রের ওই উইকেটটা গুরুত্বপূর্ণ, ওই ওভারে 2টা উইকেট যে পড়ে গেছে সেইটা আসলে গুরুত্বপূর্ণ, নেক্সট ওভারে সুয়ার শর্মাটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ। আবার যখন আপনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনিংসটা দেখবেন, 213 রান যে তারা করলো সেটা কি আসলে তাদের করার কথা ছিল? আর আপনি বলতে পারেন যে না, শুরুতে তারা পাওয়ার প্লেতেই 6 ওভারেই 71 রান তুলে ফেলেছিল, এইখানটাতে হচ্ছে গিয়ে বিরাট কোহলি আরো একটা 50 তুলে নিলেন এই ইনিংসটাতে, এবং সেইটা আইপিএল এর ইতিহাসে 50-র বিবেচনায় সর্বোচ্চ করে ফেললেন। এইটা ডেভিড ওয়ার্নারের সমান 62টা হয়ে গেল। এইবারের আইপিএল এ তিনি অরেঞ্জ ক্যাপটাও পুনরুদ্ধার করলেন, সর্বোচ্চ রান শিকারী সেটা হচ্ছে গিয়ে সাইফ সুদর্শনের কাছ থেকে। এবং ওই রকম একটা 97 রানের ওপেনিং পার্টনারশিপের পরে মাঝখানের সময়টা কিন্তু আরসিবির খুব ভালো যায়নি, বেথেলের সঙ্গে পার্টনারশিপে ছিল বিরাট কোহলির। এবং আপনি যদি দেখেন যে 12 থেকে 18, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 7 ওভারে তারা 4টা উইকেট হারিয়ে মাত্র 45 রান করেছে, এবং তখন মনে ছিল 180, 85 হয়তো বা শেষ করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা 213 পর্যন্ত গেল কিভাবে? গেল কারণ শেষ 2 ওভারে তারা 54 রান তুলেছে। ওইখানটাতে খলিল এবং পাথিরানা 2টা ওভারে মেরে তাদেরকে করে ছাতু বানিয়ে দিয়েছেন কে? রোমারিও শেফার্ড। তিনি 14 বলে অপরাজিত 52 রানের ইনিংস তিনি খেলেছেন, এবং সেই শেষ 2টা ওভার শেষ পর্যন্ত গিয়ে এইখানটা থেকে ডিফারেন্সটা মেক করে দেন রোমারিও শেফার্ডের সেই ইনিংসটা। 14 বলে অপরাজিত 52 রানের, এবং শেষ 2 ওভারে যে তারা এই যে 54 রান তুলেছে, সেইটাই শেষ বিচারে গিয়ে এই যে 2 রানে ম্যাচটা জিতিয়েছে আরসিবি কে। সেইখানটাতে টার্নিং পয়েন্ট বলতে পারেন, কিংবা ধরেন যে 16 ওভার শেষে যে অবস্থাতে ছিল সিএসকে, 4 ওভারে 43 রান প্রয়োজন, ওই সময় পরপর 2টা ওভারে 8 রান দিয়ে 2টা উইকেট চলে যাওয়া আয়ুষ মাত্র উইকেট সহ, এবং সুয়ার শর্মার ওভারটা থেকে হচ্ছে গিয়ে মাত্র 6 রান হওয়া। লাস্ট ওভারটার কথা অনেক কিছু বলতে, খুবই এক্সাইটিং একটা ম্যাচ হয়েছে, কিন্তু আমার কাছে ম্যাচের কন্টেক্সট যদি আমি বিবেচনা করি তাহলে ওই যে রোমারিও শেফার্ড শেষ 2 ওভারে তার ওই তাণ্ডবটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। কিন্তু সেই টার্নিং পয়েন্ট ওই আফসোসটা থেকেই যাচ্ছে, আয়ুষ মাত্রের সেঞ্চুরিটা হতেই পারত, সেঞ্চুরিটা তিনি ডিজার্ভ করতেন, এবং পরাজিত দলে থাকাটা তিনি ডিজার্ভ করেন না। এই 17 বছর বয়সী ভারতীয় ক্রিকেটের আরেক বিস্ময় বালক।